নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে ভাবছিলাম একটু এসআইআর নিয়ে গল্প বলি আপনাদের সামনে। এসআইআর নিয়ে গল্প বলতে বলতে কিছু কথা মাথায় আসতে আসতেই আমার হঠাৎ করে একজন মানুষের কথা মাথায় এলো, স্মরণে এলো। আমি প্রথমত তার সুস্থতা কামনা করি। রাজ্য রাজনীতি দুদিন আগে তাকে নিয়ে সরগরম উত্তাল হয়েছে। তার নাম মুকুল রায়। হ্যাঁ, এখন হসপিটালে ভর্তি, দীর্ঘদিন ধরে অসুস্থ। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার মনে হয় প্রত্যেক মানুষের, সুস্থ মানুষের মুকুল রায়ের আরোগ্য কামনা করা উচিত। এসআইআর বলতে কেন মুকুল রায়ে ঢুকলাম আপনার মাথায় আসবে। মুকুল রায় ঢুকলাম এই কারণেই, কারণ কদিন আগেই নির্বাচন কমিশন একটি নতুন নির্দেশনামা জারি করেছে BLA 2 সংখ্যা। BLA 2 নিয়ম অনুযায়ী BLA 2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টির হতে হবে সংশ্লিষ্ট সেই বুথের ভোটারকে। আর স্বাভাবিক নিয়ম, কারণ সেই বুথে যারা এনুমারেশন ফর্ম ভরবেন এসআইআরে, সেই বুথে সেই বাড়িতে কতজন ভোটার আছে, 2002 সালে তার বাবা কি করতেন, মা ছিলেন কিনা, দাদু আছেন কিনা, সেটা সেই বুথের মানুষেরই জানার কথা, বাইরের লোকের জানার কথা নয়। বিজেপি কি করবে বেচারা? 2002 সালে তো দলটার কোনো অস্তিত্বই ছিল না কার্যত পশ্চিমবঙ্গে। বুথে ক্যাডার ভোটার তো দূরের কথা, আজও নেই অধিকাংশ জায়গায়। স্বাভাবিকভাবেই প্রায় 1/3 বেশি আসনে, বেশি বুথে তাদের কোনো নির্বাচনী এজেন্ট নেই। তাই নির্বাচন কমিশনার অর্থাৎ নতুন বিজেপির যে শরিক দল, জ্ঞানেশবাবুর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সিইও কে দিয়ে নির্দেশনামা দিলেন যে বুথ ফুথের দরকার। বিধানসভার মধ্যে একজনকে পেলেই হবে। মানে ধরুন কলকাতার বিধানসভাগুলো তো ছোট এরিয়া ওয়াইজ, কারণ জনবসতি বেশি, তাও 4 কিলোমিটার 5 কিলোমিটার জুড়ে এক একটা বিধানসভা। আর গ্রামের দিকে যদি হয় 10, 12, 15 কিলোমিটার পর্যন্ত হয়। মানে 15 কিলোমিটার দূর থেকে একজন লোক আসবে, এসে আপনার গ্রামে 2002 সালে আপনার বাড়িতে কে কে ছিল জানতে পেরে যাবে। এই নিয়মটা করাই হলো যাতে বিজেপি অন্তত বুথে একটা করে লোক দিতে পারে। এই বিজেপি যাতে ভোটের দিন এজেন্ট বসাতে পারে, সেই জন্য 2021 সালের বিজেপি নেতা মুকুল রায় তিনি নির্বাচন কমিশনকে দিয়ে এই নির্দেশনামা বলবৎ করান যে 2021-এর বিধানসভা নির্বাচনে যাতে এজেন্ট সেই বুথেরই হতে হবে, এই নিয়মটাকে বদল করে শিথিল করে ওই বিধানসভার অন্তর্গত কোনো একজন ভোটার হলেই সে বুথের এজেন্ট হতে পারবে, করা যায়। এবং দলদাস নির্বাচন কমিশন 2021 সালে এই নিয়মটাকে পরিবর্তন করেছিল বুথ এজেন্ট বসার ক্ষেত্রে। আর এবার সেই পথেই হেঁটে নির্বাচন কমিশন এখন BLA 2 অ্যাপয়েন্টমেন্টের নিয়ম পরিবর্তন করে দিল। তা আমি শুভেন্দু বাবুর কাছে জানতে চাই, ও শুভেন্দু দা, মুকুলদা তো এখন খুব কালো, বিধায়ক পদ খেয়ে নিয়েছেন, আনন্দ করছেন, তো মুকুলদা সেদিনকে ভালো ছিল, এখন কালো হয়ে গেল, হাতটা কি ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিল? রংটা তাড়াতাড়ি কালো থেকে সাদা হয়ে গেল, কোন কোম্পানির মেখেছে দাদা বলে দেবেন প্লিজ। তো বিহারে যখন এই ট্রেলার লঞ্চ হলো, মানে মৃত ভোটারের এক্সপেরিমেন্টাল ট্রেলার, পুরো সিনেমাটা তো বাংলায় লঞ্চ করতে হবে, কারণ গিরিরাজ সিং বলে দিয়েছেন টার্গেট বাংলা। খোদ নরেন্দ্র মোদী মন কি বাত শুনিয়ে বলেছেন এবার বাংলায় জল গড়াবে, গঙ্গার জল। বাংলায় তো আসল খেলাটা হবে। খেলার প্রস্তুতি যে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটা বুঝতে পারলাম যে আধারের তথ্য যাদের কাছে থাকে, অর্থাৎ UIDAI, তারা জানালো পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালকে যে 32 থেকে 34 লক্ষ মানুষ নাকি মারা গেছেন গত বছর পশ্চিমবাংলায়। অদ্ভুতভাবে পার্লামেন্টে লিখিত তথ্যে তারা জানাচ্ছে যে তাদের কাছে রাজ্যব্যাপী এরকম কোনো ডেটা স্টোর থাকে না, এবং সারা ভারতবর্ষে 85 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আধারের তথ্য অনুযায়ী। তাহলে ভেবে দেখুন, যদি সারা ভারতে 85 লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে, তার মধ্যে শুধু একটা রাজ্য পশ্চিমবঙ্গে 34 লক্ষ মানুষ মরে গেল। 2026-এর জন্য বাংলার মানুষের এবার একটাই স্লোগান হবে, আপ কি বার ভোট চোরেরা হবে না গঙ্গা পার।